नमस्कार बंधुरा आमी कृष्णाज होम किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पिज्जा बानिये देखाबो। घरोया पद्धतिते आज आमी खूबई अल्प समयेर मध्य दारुण स्वादेर पिज्जा बानिये देखाबो। जारा जारा आमार एई भिडियोटी देखछेन अनुरोध रइलो सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो आर हाँ प्लिज सबस्क्राइब करे दिबेन। खूबई अल्प समयेर मध्य पाउरुटी दिये आज आमी पिज्जा बानिये आपनादेरके देखाबो। चलुन ताहले रेसिपिटी शुरू करी। एखाने आमी एकटी बड़ बाटी निये नियेछि। बाटीते नियेछि 6 पिस पाउरुटी। बाजारे नर्माल जे पाउरुटी पाওয়া যায় সেই পাউরুটি আমি নিয়েছি। পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। দেখুন ছেঁড়া হয়ে গেছে। মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি পাউরুটিগুলো। সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব, গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো হয়ে গেছে। খুব ভালোভাবেই গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিলাম বড় বাটি। তার ভিতরে এখন পাউরুটির পাউডারটা দিয়ে তার ভিতরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ আর একটি ডিম ফাটিয়ে অ্যাড করে দিলাম। ডিম দেওয়া হয়ে গেছে। এখন হালকা একটু মেখে নিচ্ছি। এর ভিতরে এখন অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ আর একটু লাগবে। একসাথে আমি 1 কাপ দিয়েছি, আর একটু আমি অল্প অল্প করে দেব। আরও হাফ কাপ দুধ নিয়েছি। হাফ কাপের অর্ধেকটা দিলাম, পুরোটাই লেগে যাবে। বাদবাকি দুধটাও অ্যাড করে দিলাম। দুধ অ্যাড করার পরে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণের থিকনেসটা দেখতে পাচ্ছেন। বেশি নরম নয়, বেশি শক্ত নয়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখুন মিশ্রণ রেডি হয়ে গেছে। সুজি যতটা জব করার কথা করে নিয়েছে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে লো ফ্লেমে গরম করে নেব। অ্যাড করে দিয়েছি দেখুন 1.5 চামচ বাটার। ফ্রাইং প্যানের চারিদিকে বাটার লাগিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু লো রাখতে হবে। অ্যাড করে দিচ্ছি পাউরুটির মিশ্রণ। পুরো পাউরুটির মিশ্রণটা আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে চারিদিকে সমানভাবে আমি ছড়িয়ে দিলাম। দেখুন চারিদিকে বেশ সুন্দরভাবে গোল করে নিয়েছি, যাতে চারিদিকটা ভালোভাবে হতে পারে। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। দুটো খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। খুব আলতো হাতে উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেছে। এখন আমি এর উপরে অ্যাড করে দেব পিৎজা সস। পিৎজা সস দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, চারিদিকে লাগিয়ে দিচ্ছি। পিৎজা সসটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি। চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এখন এক এক করে সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে যেমন পারে তেমনভাবে কেটে নিতে পারে। অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। বড় বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা চিজ। এখানে যতটা চিজ দিলে ততটাই খেতে টেস্টি লাগে। এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্ন। কর্নটাও কিন্তু পিৎজাতে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। ঝাল নিজের নিজের মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম অরিগানো 1.5 চামচ পরিমাণ। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব, যাতে কি রুটিটা বেশ ভালোভাবে হয়ে যায়। দেখুন 15 মিনিট পর রেডি হয়ে গেছে আমাদের হোমমেড পিৎজা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। খুবই অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু, কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটি শেয়ার, কমেন্ট, লাইকের
মূল্য আমার কাছে প্রচুর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।